সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি একটু ঘুরতে চলে যাওয়ার জন্য। 6:30টার দিকে উঠেছিলাম, বেরিয়েছিলাম, তারও আগে উঠেছি। তো আমরা যাচ্ছি আজকে দীঘা, তার আগে যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। তো চলো পুজো দিয়ে আসি। এবার চলে এসেছি, দেখো দীঘার অনেকটাই কাছাকাছি। সেই যে বিশ্ববাংলা গেট, তারপরে এই যে আমাদের দীঘার পুরীর মন্দির। দেখো একটু আমরা বাইরে থেকে ভিডিওটা করেছি গাড়ি থেকে, কত সুন্দর লাগছে। দক্ষিণেশ্বরের ভেতরের কোনো ভিডিও নিতে পারিনি, তার কারণ ওখানে তো ফোন অ্যালাউ নেই। তো দেখো ওই যে হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণে ওই দীঘার পুরীর মন্দির। আমরা এটা বাইরে থেকে ভিডিও করেছি। তো চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি হোটেলে। দেখো আমাদের হোটেলের ঘরটা বেশ সুন্দর ছিল। এইদিকে ছিল সোফা, এই সাইডে, আর ওই সাইডে একটা বেশ সুন্দর ব্যালকনি টাইপ ছিল। আমার তো ওই দিকটা খুব পছন্দ হয়েছিল। তাছাড়াও বেডটাও খুব সুন্দর সাজিয়েছিল, বেশ সুন্দর ছিল রুমটা। আর ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, বাট ওয়াশরুমের ভিডিওটা নেওয়া হয়নি। আর এই সাইডে একটা মিরর ছিল, এই যে। তো খুব সুন্দর ছিল ঘরটা। তো এরপরে আমরা রেডি হব আর রেডি হয়ে যাব সি বিচে। তো তার আগে আর একটা ঘর দেখাই। এই ঘরটা দেখো কেমন সাজিয়ে দিয়েছে। বলেছিল বার্থডের জন্য সাজাতে, বাট পুরো অ্যানিভার্সারির মতো ঘরটা সাজিয়ে দিয়েছে, কিন্তু তাও খুব সুন্দর ছিল এই ঘরটাও। এটা যার বার্থডে ছিল তাদের ঘর ছিল। দেখো আমার দাদার ঘর ছিল এটা। দেখো ঘরটাও খুব সুন্দর ছিল, আমার দাদার ঘরটাও বেশ সুন্দর ছিল। বার্থডের ঘরটা অ্যানিভার্সারির ঘর বানিয়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি দীঘা সি বিচে। আমাদের হোটেল থেকে দীঘা সি বিচটা একদমই কাছাকাছি, 10 মিনিটও লাগে না, প্রায় 5 মিনিট মতো লাগে, একদম সামনাসামনি। আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল আম্বালিকা, তোমরা যেতে পারো, বেশ সুন্দর হোটেল। তো চলো যাওয়া যাক। দেখো সি বিচে আজকে কত লোক, আমরা তো যাচ্ছিলাম, দেখো আশেপাশে সবাই দেখছে, বেশ প্রচুর লোক ছিল। বাট সামনের দিকটা অতটাও ছিল না, এই দিকগুলো খুব লোক ছিল। আর তারপর আমি একটু সমুদ্রে গিয়ে ভিডিও করে নিলাম, বেশ সুন্দর লাগছিল। সমুদ্রের সামনে বসেও খুব ভালো লাগছিল দেখো। আর আমরা এটা ভোরবেলায় গেছিলাম, আর তখন সমুদ্র খুব উত্তাল ছিল আর নিচে একদমই নামা যাচ্ছিল না। আর তারপরে সেই মাঝে আমরা একটু সি বিচে সমুদ্রের ধারে রিলস করে নিলাম। এই যে আমরা, এটা হচ্ছে সব আমাদের মেয়েদের টিম, আর ছেলেদের টিমরা ওই দিকে ছিল। তো এখন আমরা সমুদ্রে স্নান করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর খুব খিদেও পেয়েছিল সবার, তাই আমরা এখন খেতে চলে এসেছি। আর ওই যে সবাই ওইদিকে বসে আছে, আর এদিকে আমরা খাবো এখন, খুব খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া যাক। এত খিদে পেয়েছিল যে খাওয়ার থালারও ক্লিপস নেওয়া হয়নি, বাট আমি বলে দিচ্ছি আমাদের কি কি ছিল। ভাত ছিল, ডাল ছিল, তারপরে হচ্ছে আমি তো স্পেশালি মাছ ছাড়া ভাত খেতে পারি না, মাছে ভাতে বাঙালি, তো আমি মাছ দিয়ে খেয়েছি। তারপরে একটু আলুর চিপস ছিল, আরও নিরামিষ বেশ তরকারি ছিল, কিন্তু আমি সেগুলো খাই না বলে, আর আমার মা ডিম দিয়ে খেয়েছে, যেহেতু আমার মা বাইরে গেলে একদমই মাছ খায় না। তো আমি তো একদমই নিরামিষ খাই না, নিরামিষের তাই বলতেও পারছি না কী কী ছিল। আর শেষে চাটনি পাঁপড় ছিল। তো এখন আমরা হোটেলে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম। আর এই সাইডে ছিল আরও কয়েকজন, মানে যে যাদের যাদের ভিডিও দেখলে। আর ওই সাইডে ওই রুমটা দেখছো, ওইদিকে আমার দাদা ছিল, আর তার পাশে আর একটা ছিল রুম, সেখানেও সবাই ছিল। আর সেই যে নিচে ওইদিকে একটা বুদ্ধ রয়েছে বেশ বসানো, ওটা একদম রিসেপশন থেকে ভেতরে ঢোকার সময়, মানে লিফটে ওঠার সময় ওই মূর্তিটা পড়ে। মূর্তিটা বেশ সুন্দর, আমি যখন নিচে যাব তখন নিচ থেকে ভিডিও করে বলবো। তো এখন আমরা যাব হচ্ছে সুইমিং পুলে। আর ওই ওপর দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা সুইমিং পুল, সেটা যাব হচ্ছে আমরা এই যে এই দিক দিয়ে গিয়ে ওই সিঁড়ি দিয়ে। আর এইটুখানির জন্য লিফটে উঠবো না, এই দিক দিয়ে গেলে সুইমিং পুলটা পড়বে। আর ওই সাইডটায় হচ্ছে গিয়ে আমাদের ওপরে একটা খুব বড় হল ঘর রয়েছে, ওখানেও তোমরা বার্থডে পার্টি বা সব কিছু সেলিব্রেট করতে পারবে ওইখানে। তো চলো যাওয়া যাক এখন সুইমিং পুলে। আমরা দীঘা থেকে এসে আবার সুইমিং পুলে যাচ্ছি সুইমিং করতে। তো এই ভেতর দিয়ে যাব। এই দেখো এই হচ্ছে সুইমিং পুল,
হোটেলটা বেশ সুন্দর, তোমরা কিন্তু দীঘা এলে হোটেল আম্বালিকায় থাকতে পারো। দেখো বেশ সুইমিং পুলও আছে, আর বেশি দূরও না, তোমার সমুদ্রের 5 মিনিট লাগবে বড়জোর সমুদ্রে যেতে। তো এখন বার্থডে পার্টির জন্য আমি রেডি হতে বসবো সন্ধেবেলা। দেখো একটু সারাদিন মেকআপ করে করে স্কিনটা একদম খারাপ হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এত পা ব্যথা করছিল যে সোফাটাকে ওখান থেকে তুলে এখানে নিয়ে চলে এসেছি। আমার মা সোফাটাকে ওই সাইডে করে দিয়েছে। এখন বার্থডে পার্টির জন্য রেডি হব। আমাদের ওখানে মেন কারণ হচ্ছে যাওয়ার, আমার দাদার বার্থডে ছিল, সেই কারণে আমি এখন রেডি হতে বসবো। মেকআপের জিনিসগুলো বের করিনি, বের করব। আর সারাদিনে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, যা থেকেই শুধু ঘোরা আর ঘোরা। এই মন্দিরে যাচ্ছি, সি বিচে যাচ্ছি, সুইমিং পুলে যাচ্ছি, এইটা করছি ওইটা করছি। দেখো এখন বসে বসে নিজেকে একটু দেখছি যে স্কিনটা কেমন। ওই যে আমার মা আবার একটু সব ঠিকঠাক করে নিল। তারপর রেডি হওয়ার পর দেখে নাও আমার ফাইনাল লুক, তখন কেমন ছিলাম। আর আয়নার জন্য ঠিক ভালো করে দেখাতে তো আমি বার্থডের ওখানের কোনো ফটো নিতে পারিনি। তো সকালবেলা ওঠার পর আমরা ব্রেকফাস্ট করছিলাম, এখন আমরা বেরাবো। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।